পুষ্পদীর চিৎকারের পর তাকে আর খুঁজে পাওয়া গেল না। বাড়িতে নতুন মেয়ে আসা ডামরি আর অদ্ভুত দেবী মূর্তিকে নিয়ে অতীন এক নতুন জীবনের দিকে এগোতে থাকে। কিন্তু এ জীবন স্বাভাবিক ছিল না। চলুন দেখি এরপর কি হলো। আপনাদের কথা অনুযায়ী পুষ্পদি এখানে প্রায় 15 বছর ছিলেন। তা এভাবে হুট করে কোথায় চলে যেতে পারেন? আমরাও তো সেটাই বুঝতে পারছি না যে কোথায় গেলেন পুষ্পদি। ইন্সপেক্টরের চোখ পড়ে ডামরির ওপর। ডামরি ভয়ে ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। আপনার বন্ধুর ছেলের এবারে একটা বিয়ের ব্যবস্থা করুন মশাই। এভাবে রাস্তা থেকে মেয়ে তুলে আনাটা মোটেও ঠিক বিষয় নয়। অতীন খেতে যাবে এমন সময় ডামরি বলে ওঠে, মায়ের পুজো না দিয়ে খেতে বসে গেলেন? ঘোর ভাঙতেই অতীন চমকে ওঠে। সে খাবার ফেলে দিয়ে নিজেকে মারতে থাকে। তুমি স্নান করে এসো, আমি মায়ের ভোগ ব্যবস্থা করছি। ডামরি রান্নাঘরে গিয়ে কিছু একটা রান্না করে। সেই ভোগ দেবীকে নিবেদন করে অতীন। সেই ভোগে ফলমূল নয়, ছিল আমিষ। সেদিন রাতেই অতীন দেখে দেবী সেই ভোগ গ্রহণ করেছেন। দেবীর মুখে প্রসাদের অংশ লেগে আছে। ডামরি, মা আমার ভোগ গ্রহণ করেছে, দেখো তুমি। অতীন ও ডামরি দুজনেই দেবীর পায়ে লুটিয়ে পড়ে। ডামরির মুখে এক পৈশাচিক হাসি। এই ঘটনার কয়েক সপ্তাহ পর অতীন যেন দিনে দিনে উন্মাদ হয়ে যাচ্ছে। শ্মশানে গিয়ে চিৎকার করছে। অফিসে তার আনা খাবার থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ম্যানেজার তাকে ছুটিতে যেতে বলছে। বাড়িতে ডামরির রান্না করা খাবার সে খেতে পারছে না। বমি করতে করতে ঘৃণার সহিত সে মুখে তুলছে। অতীনের এরকম অবস্থা দেখে চিন্তিত হয়ে ভবেশবাবু সুবেশের দোকানে যান। সেখান থেকে তারা সেই পুরোহিতের বাড়ির দিকে রওনা হয়। উনি কোনো সাধারণ দেবী নন, উনি দশ মহাবিদ্যার নবম দেবী মাতঙ্গী। চণ্ডালী রূপেই পূজিত হন উনি। যা কিছু অপবিত্র পরিত্যক্ত সে সব কিছুরই অধিষ্ঠাত্রী দেবী তিনি। তার পূজার নিয়মে ভুল হয়ে গেলেই তিনি প্রথমে বুদ্ধি নাশ করেন, তারপর তার বোধ চিন্তা সবকিছুই কেড়ে নেন। শেষে এক পিশাচিনীকে তার পিছু লেলিয়ে দেন। পিশাচিনী?
হ্যাঁ, সে মানুষের বেশে আসবে। এক অমাবস্যায় সেই হতভাগ্যের পিছু নেবে, আর ঠিক পরের অমাবস্যায় তাকে দেবীর কাছে উৎসর্গ করবে। আজই সেই অমাবস্যা, আর আজই অতীনের শেষ রাত। পারবে না, অতীনকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে অফিস থেকে ফেরার পথে অতীন একটি চায়ের দোকানে দাঁড়ায়। দাদা, একটা রুটি হবে? হ্যাঁ হবে, বসুন, দিচ্ছি। বেশ কিছুদিন ধরে বাড়ির পচা দুর্গন্ধযুক্ত খাবার খেতে না পেয়ে সে বাধ্য হয়ে দোকানটিতে খাবার খেতে ঢোকে। সেখানে একজন ভদ্রলোক বসে থাকেন, গলায় এক রুদ্রাক্ষের মালা, চোখে চশমা, কপালে এক লাল তিলক। সে ভদ্রলোক অতীনকে দেখে একটু সংশয় বোধ করেন। তিনি তাকে বলেন, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, কই না তো। হুম, সামনে তোমার খুব বড় বিপদ আসতে চলেছে, এমনকি তোমার প্রাণহানি অবধি হতে পারে। এটা কি তুমি জানো? হ্যাঁ, প্রাণহানি হতে পারে আমার? আচ্ছা, আপনি কে বলুন তো, আর আমার বিষয়ে এসব আপনি কি বলছেন? আমি তন্ত্রমন্ত্র নিয়ে একটা বই লিখেছি। তন্ত্রের কথা শুনে অতীন সম্মোহিতের মতো তাকায়। ভদ্রলোক অতীনের গলায় একটা উজ্জ্বল পাথর পরিয়ে দেন। পাথরটা পরানোর সাথে সাথেই অতীন সম্মোহন থেকে বেরিয়ে আসে। সে তার স্বাভাবিক আত্মচেতনায় ফিরে আসে। এই পাথরটা কখনোই খুলবে না, যেই পরিস্থিতিই হোক। এই পাথরটাই তোমার রক্ষা কবচ, এটাই তোমাকে রক্ষা করবে। অতীন বাড়ি ফেরে। অতীন বাড়ি ফিরতেই সব আলো নিভে যায়। অতীন, খুব বিপদ। ডামরি কোনো সাধারণ মানুষ নয়, সেই ওই পিশাচিনী। আজ আমাদের ওর মুখোমুখি হতে হবে। ভয় পাস না, আমি তোর সাথে আছি। অতীন গলার পাথরটা স্পর্শ করে সাহস যোগায় এবং ভবেশ বাবুর সাথে বাড়িতে ঢোকে। অতীন ঘরে ঢুকতেই দেখে ডামরি তার দু পায়ে আগুন জ্বালিয়ে একটা হাঁড়িতে কিছু রান্না করছে। তার চেহারা ভয়ঙ্কর, যেন এক পৈশাচিক রূপ। অতীন উকি দিয়ে দেখে হাঁড়ির মধ্যে একটা মানুষের হাত, হাতের আঙুলে তার মায়ের দেওয়া সেই আংটিটা, যেটা পুষ্পাদি পরত। ডামরি, কি হচ্ছে এসব? পুষ্পাদির হাত, তার মানে তুমি? ডামরি তার পৈশাচিক রূপ নিয়ে অট্টহাসি হাসতে থাকে। দাদা বাবু, দেবীকে ভোগ দেবে না? অতীন, তুই যাস না, দাঁড়া ওখানে, যাস না ওর কাছে।
সব ভুলে গিয়ে অতীন ডামরির দিকে এগোতে থাকে। ভবেশবাবু বাধা দিতে গেলে ডামরি এক ঝটকায় ভবেশবাবুকে দূরে ফেলে দেয় আর অতীনের গলা চেপে ধরে। কিন্তু অতীনের গলার পাথরের জন্য সে অতীনকে ছুঁতে পারে না। ডামরির সম্মুখীন করার চেষ্টা করে। অবশেষে অনেক চেষ্টার পর অতীন সম্মোহিত হয়ে যায় এবং পাথরটা তার গলা থেকে খুলে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে সেই পৈশাচিক ডামরি তাকে গলা ধরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর ডামরি অতীনের দিকে এগোতে থাকে। হঠাৎ করে ভবেশবাবু পেছন থেকে ডামরির পাটা টেনে ধরে। ডামরি পেছনে ফেরে এবং লাথি মেরে ভবেশবাবুকে দূরে ফেলে দেয় এবং সাথে সাথে ভবেশবাবু অজ্ঞান হয়ে যায়। এদিকে অতীনের হুঁশ ফেরে এবং চোখ খুলে দেখে ভবেশবাবু অজ্ঞান হয়ে পড়ে আছে। ভবেশবাবুকে দেখে তার সমস্ত স্নেহ, ভালোবাসা, সমস্ত কথা মনে পড়ে যায়। সে শেষ চেষ্টা হিসেবে হাত বাড়িয়ে মেঝে থেকে পাথরটা তুলে নেয় এবং ডামরি তার কাছে এলে সঙ্গে সঙ্গে ডামরির কপালে সে পাথরটা ছুঁইয়ে দেয়। ডামরি যন্ত্রণায় ছটফট করতে করতে বিকট চিৎকার করে মিলিয়ে যায়। চারিদিকের ভৌতিক পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। অতীন ঠাকুর ঘরে যায়। সে দেখে দেবী মাতঙ্গীর মূর্তির চোখ দিয়ে রক্তের ধারা বইছে। অতীন মূর্তির দিকে তাকিয়ে থাকে। তার মুখে ভয় বা স্বস্তি কিছুই নেই, আছে এক অদ্ভুত প্রসন্নতার হাসি। দুদিন পর ভবেশবাবু হাসপাতালে সামান্য সুস্থ। অতীন তাকে দেখছে। আপদ বিদায় হয়েছে তো? অতীন কোনো উত্তর দেয় না, শুধু হাসে। আমার খিদে পেয়েছে।